আজ আমি আলোচনা করব উপপাদ্য 4 অষ্টম শ্রেণীর জন্য। কোন ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ পরস্পর সমান হবে। অর্থাৎ এখানে বলতে আছে যে একটা ত্রিভুজ ধরা যাক এ বি সি, একটা ত্রিভুজ এ বি সি যা দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান। ধরে নিলাম যে এ বি এবং এ সি এই বাহুটার দৈর্ঘ্য পরস্পর সমান। তাহলে প্রমাণ করতে হবে যে এই দুই বাহুর বিপরীত কোণ অর্থাৎ এ বি সি এবং এ সি বি এই দুটো কোণের মান পরস্পর সমান হবে। তো প্রথমে লিখব আমরা প্রদত্ত, অর্থাৎ যেটা প্রশ্নতে দেওয়া আছে সেই বিষয়টা আমাকে উল্লেখ করতে হয়। এ বি সি ধরি এ বি সি ত্রিভুজের এ বি সমান এসি। এবিসি ত্রিভুজের এ বি বাহু সমান এসি প্রমাণ করতে হবে যে এই দুই কোণের বাহুর বিপরীত কোণ অর্থাৎ এসিবি এবং এবিসি পরস্পর সমান। এবিসি কোণ সমান এসিবি কোণ। তো এই উপপাদ্য প্রমাণ করার জন্য আমাদের একটা অঙ্কনের সাহায্য নিতে হবে। সেটা কি করব না, বিএসি কোণটাকে সমদ্বিখণ্ড করব। আর বিএসি কোণকে যদি সমদ্বিখণ্ড করি তাহলে সেটা বিসি কে একটা বিন্দু ছেদ করবে, ধরা যাক ডি বিন্দু ছেদ করবে। তাহলে বিএসি কোণের সমদ্বিখণ্ড বিসি কে ডি বিন্দু ছেদ করে। অঙ্কন বিএসি কোণ বিসি এর সমদ্বিখণ্ড আঁকা হলো যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে। এবার আসবো প্রমাণে। কিভাবে প্রমাণ করবো না, এখানে আমরা দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ত্রিভুজ এ বি ডি এবং আরেকটা ত্রিভুজ হচ্ছে এ সি ডি। এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা কি কি সমান সমান পাচ্ছি। প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এ বি বাহু এবং এসি, অর্থাৎ এ বি এসি এই দুটো বাহু পরস্পর সমান। আর অঙ্কন করেছি আমরা বি এ সি কোণকে সমদ্বিখণ্ড করেছি, অর্থাৎ বি এ ডি কোণ এইটা এবং সি এ ডি কোণ এই দুটো কোণ সমান সমান হবে সমদ্বিখণ্ড করার জন্য। আর এই এ ডি বাহুটা উভয় ত্রিভুজের জন্য একটা সাধারণ বাহু, অর্থাৎ এ বি ডি বা এ সি ডি যাই বল না কেন সেক্ষেত্রে এ ডি বাহুটা উভয় ত্রিভুজের জন্য রয়েছে, তাই এটা বলা হয় সাধারণ বাহু। তাহলে তিনটা আইটেম আমাকে মিনিমাম প্রমাণ করতে হয় সর্বসম প্রমাণ করার জন্য। তো আমরা এখানে কি লিখবো, ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ সি ডি এর মধ্যে কি কি পেলাম, এ বি সমান এসি, এ বি সমান এসি। যে ত্রিভুজের নামগুলো আমরা যেভাবে দেবো তাদের আইটেমগুলো সেভাবেই সাজিয়ে লিখতে হবে। এ বি ডি ত্রিভুজের এ বি বাহুটা আর এসি ডি ত্রিভুজের এসি বাহুটা নিচের দিকে লিখতে হবে। এটা প্রদত্ত, অর্থাৎ প্রশ্নটি দেওয়া আছে। আর দ্বিতীয় হচ্ছে বি এ ডি কোণ সি এ ডি কোণ সমান সমান। বি এ ডি কোণ সমান সি এ ডি কোণ। এইটা আমরা অঙ্কন করেছি, এটা অঙ্কন অনুসারে অঙ্কন করার জন্য সেই সমান পেলাম। আর তৃতীয় হচ্ছে এই এডি বাহুটা উভয় ত্রিভুজের জন্য, অর্থাৎ এডি সাধারণ বাহু। তো আমরা জানি যে দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করার জন্য তিনটে শর্ত আছে। তিনটে শর্ত কি কি, এস এস এস, অর্থাৎ দুটো ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে তাকে সর্বসম বলা হয়। এস এ এস অর্থাৎ দুটো বাহু এবং একটা কোণ সমান হলে সর্বসম বলা হয়। আর এ এ এস দুটো কোণ এবং একটা বাহু সমান হলো তাদেরকে সর্বসম বলা হয়। তো এখানে আমরা এ বি বাহুর সঙ্গে এসি বাহু অর্থাৎ একটা বাহু পেলাম, বি এ ডি কোণের সঙ্গে সি এ ডি কোণ একটা কোণ পেলাম, আর এ ডি সাধারণ বাহু এটাকে আমরা উভয় ত্রিভুজের বাহু হিসেবে ধরে নিচ্ছি। তার মানে সাইড অ্যাঙ্গেল সাইড এই যে ফর্মুলাটা আছে সর্বসম, সেইটা অনুযায়ী আমরা এখানে পাচ্ছি এ বি ডি ত্রিভুজ সর্বসম এসিডি। অতএব আমরা বলতে পারি ত্রিভুজ এ বি ডি সর্বসম সর্বসম চিহ্ন বলতে হয় সমান এসি ডি।
তো আমরা জানি দুটো ত্রিভুজ সর্বসম হলে তাদের বাকি যে জিনিসগুলো থাকে বাহু কোণ অনুরূপ কোণ সবকিছু সমান সমান হয়ে যায়। তো সেই সূত্রে আমরা বলতে পারি যে ABD এবং ACD যেহেতু সর্বসম হয়ে গেছে তাহলে তাদের অনুরূপ বাহু কোণ সব সমান। তো আমাদেরকে চাওয়া হচ্ছে শুধুমাত্র ABC এর সঙ্গে ACB কোণ, ABC অর্থাৎ এই কোণটার সঙ্গে ACB এই কোণটা সমান বলা আছে। তো আমরা সেটাই লিখবো এখানে, অতএব ABC কোণ সমান ACB কোণ। তো সর্বসম হয়ে যাওয়ার ফলে আমরা ABC কোণ সমান ACB কোণ অনায়াসে লিখতে পারি। প্রমাণিত।